বিগত সময়ের কিছু বক্তব্যে হয়তো আপনাদের কাছে এটি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে। আমাদের দলের সভাপতি জনাব নুরুল হক নূরকে নিয়ে বেশ কয়েকটি তথ্য ইতিমধ্যে বারবার এটি অশুভ চক্র বা গোষ্ঠী তারা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসার চেষ্টা করছে। সেই বিষয়গুলো ছিল দু একটি গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের একটি কুচক্রী মহলের মিস ইনফরমেশনের কারণে দেওয়া। মানুষ যেহেতু ভুলের ঊর্ধ্বে নয়, আমি আমার সেই বক্তব্যগুলো আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আবারও প্রত্যাহার করছি এবং আমি অনুরোধ জানাবো, মানুষ যেহেতু ভুলের ঊর্ধ্বে নয়, আমার এই বক্তব্যের কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। একই সাথে আমাদের এই তারুণ্যের শক্তিগুলোকে যাতে ঐক্যবদ্ধভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই শুরু করেছি এই লড়াইকে যাতে বেগবান করতে পারি এবং জনগণকে আমরা যাতে একটি নতুন বাংলাদেশ উপহার দিতে পারি, এজন্য আপনাদের দোয়া সহযোগিতা আমাদের একান্তভাবে দরকার এবং প্রয়োজন। এই বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আরেকটি বিষয়, ইতিমধ্যে সরকারের পক্ষপাতিত্ব নিয়ে নানামুখী আলোচনা শুরু হয়েছে। আমরা স্পষ্ট করে বলছি, এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয়। এই সরকার একটি নন পলিটিক্যাল গভর্নমেন্ট। এই সরকারের চোখ হবে নিরপেক্ষ চোখ। প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিউট্রাল এবং নিরপেক্ষ চোখ দিয়ে দেখতে হবে। ইতিমধ্যে দুটো বিষয় আমাদের সামনে এসেছে। একটি হচ্ছে লন্ডনে প্রধান উপদেষ্টা বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের সাথে একটি বৈঠক করেছেন। এই বৈঠককে আমরা সাধুবাদ জানিয়েছি এবং ইতিবাচকভাবে দেখছি। বৈঠক যে কোনো পলিটিক্যাল পার্টির সাথে হতে পারে, নেতাদের সাথে হতে পারে, এটা নিয়ে কোনো আপত্তি নেই। বৈঠকটাকে আরো আমি মনে করি বাংলাদেশের জন্য একটা ইতিবাচক পরিবেশ তৈরি করেছে। কিন্তু যে বিষয়টি ইতিমধ্যে আপনারা অনেকে হয়তো অ্যাড্রেস করছেন না বা সামনে আনছেন না, বা যেটি নিয়ে ইতিমধ্যে সমালোচনা বা আলোচনার জন্ম দিয়েছে, সেটি হচ্ছে একটা জয়েন্ট প্রেস স্টেটমেন্ট যেটি মিডিয়াতে সামনে আনা হয়েছে। আমাদের বক্তব্যটি ছিল এরকম, এই স্টেটমেন্টটি বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন ভার্সাস প্রধান উপদেষ্টা না হয়ে যদি এই স্টেটমেন্টটি এভাবে হতো যে প্রধান উপদেষ্টা ভার্সাস বিএনপি প্লাস অন্যান্য ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সমন্বয়ে একটা স্টেটমেন্ট জাতির সামনে হাজির হতো, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আজ আমাদের সামনে কোনোভাবে আসতো না। আজকে অনেকেই বলা শুরু করছে যে আগামী নির্বাচন কি বিএনপি একাই করবে, ওরাই অংশগ্রহণ করবে, আর কোনো দল অংশগ্রহণ করবে না, নাকি বিএনপিকে নিয়ে সরকার আগামী ইলেকশন এককভাবে করতে চায়? এই প্রশ্নগুলো ফেলে দেওয়ার মতো নয়। এজন্যই আমরা এই সরকারকে পরামর্শ দিয়েছি, বলেছি যে এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার আগে অবশ্যই স্টেক হোল্ডার যারা, যে সকল রাজনৈতিক দল বিগত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন, তাদের সাথে আলোচনা করে একটা জয়েন্ট স্টেটমেন্ট দিলে সবচাইতে ভালো হতো। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.